الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وآله وصحبه وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عواقبها وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم بوجهه الكريم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد
والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে শারীরিক সুস্থতা নিয়ে সালাতুল জুম্মা আদায়ের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্রতম স্থান আল্লাহ কর্তৃক নির্ধারিত মসজিদে সমবেত হওয়ার তৌফিক লাভ করেছি। আমরা আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন অর্থে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করে এবং নেক কর্মসমূহ সম্পাদন করে, আল্লাহ পাক তাদেরকে ওয়াদা করেছেন এই মর্মে যে তিনি তাদেরকে পৃথিবীর খেলাফত তথা শাসন ক্ষমতা দান করবেন, যেমন তাদের পূর্ববর্তীদেরকে দান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তিনি অবশ্যই তাদের দিনকে সুদৃঢ় করবেন, যে দিনকে তিনি তাদের জন্য মনোনীত করেছেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং তিনি অবশ্যই তাদেরকে ভীতির বদলে নিরাপত্তা দান করবেন। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, এজন্য তারা কেবলমাত্র আমি আল্লাহরই দাসত্ব করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওমান কাফারা বা'দা যালিকা, এর পরেও যারা বিষয়টিকে অস্বীকার করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হবে পাপাচারী। সূরাতুন নূর 55 নম্বর আয়াত। এই আয়াতটি অন্তত আপনাদের সম্মুখে 10 জুম্মা আমি তেলাওয়াত করছি, এবং এই আয়াতটিকে কেন্দ্র করে ইসলামী খেলাফতের বিভিন্ন সাইড নিয়ে আপনাদের সম্মুখে কথা বলছি। এবং এই আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা
উম্মতে মুহাম্মাদিয়ার জন্য কি ওয়াদা করেছেন, সে ওয়াদাগুলো আমি আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছি, আজকেও স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পঠিত এই আয়াতের মধ্যে বিশ্বের মুসলমানকে তিনটি বিষয়ে ওয়াদা করেছেন। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এক নম্বর ওয়াদা হচ্ছে পৃথিবীর খেলাফত তথা শাসন ক্ষমতা দান করা। দুই নম্বর ওয়াদা হচ্ছে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, ইসলামকে বিজয়ী দিন হিসাবে প্রতিষ্ঠিত করা। আর তৃতীয়টি হচ্ছে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, ভীতির বদলে নিরাপত্তা দান করা। যদিও শেষের দুইটি প্রথমটির ফলাফল, এই তিনটি ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন। প্রথম ওয়াদা কি? তিনি আমাদেরকে বা মুসলমানদেরকে পৃথিবীর শাসন ক্ষমতা বা খেলাফত দান করবে। আসুন আজকে সরাসরি এই খেলাফত সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথম আমরা জানার চেষ্টা করি খেলাফত অর্থ কি, যে খেলাফত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন বলে ওয়াদা করেছেন। খেলাফত অর্থ প্রতিনিধিত্ব। বিষয়টা একটু তাত্ত্বিক মতো হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। খেলাফত অর্থ প্রতিনিধিত্ব। শরিয়াতের পরিভাষায় ইসলামী খেলাফত হলো আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী ইসলামী শাসন ব্যবস্থার নাম। আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের রেখে যাওয়া শাসন নীতির প্রতিনিধিত্ব করে। এর লক্ষ্য হলো সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা এবং তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এবং এর উদ্দেশ্য হচ্ছে খেলাফতের সর্বত্র সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এই খেলাফতের এই সংজ্ঞাটি মনে রাখুন, তাহলে আলোচনা বুঝতে আমাদের অনেকটা সহজ হবে। ইসলামী খেলাফত এবং অন্য অন্য শাসন ব্যবস্থার মধ্যে মৌলিক যে পার্থক্যটা এই সংজ্ঞার ভিতরে দেখানো হয়েছে সেটা হচ্ছে আখিরাত, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ইসলামী খেলাফতের উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহর বিধান অনুযায়ী সৃষ্টিকে পরিচালনা করা এবং তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যা পৃথিবীর অন্য কোনো শাসন ব্যবস্থার মধ্যে এই জিনিসটা নাই। পৃথিবীর অন্য কোনো শাসন ব্যবস্থার মধ্যে এই কথাটা বা এই ব্যবস্থা নাই। ইসলামী খেলাফত ব্যবস্থা আর অন্যান্য শাসন ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে ইসলামী খেলাফতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন বা আখিরাত, আর অন্যান্য যত শাসন ব্যবস্থা পৃথিবীতে এ যাবৎ চলে এসেছে তার একমাত্র উদ্দেশ্য ছিল দুনিয়া অর্জন করা। এইটা হচ্ছে মৌলিক পার্থক্য। প্রসঙ্গত আমাদের জেনে রাখা ভালো, পৃথিবীতে এ যাবৎ তিনটি শাসন ব্যবস্থা দেখা গেছে। বিষয়টা মনে রাখুন, পৃথিবীতে এ যাবৎ তিনটি শাসন ব্যবস্থা দেখা গেছে। এক হলো রাজতন্ত্র, দুই গণতন্ত্র, তিন হলো খেলাফত। এই তিনটি শাসন ব্যবস্থা পৃথিবীতে দেখা গেছে। এই তিনটি পরিভাষার মধ্যে তিনটি আদর্শের প্রতিফলন রয়েছে। এই আদর্শগুলো কি আপনাদের জানতে হবে এবং আপনাদেরকে বেছে নিতে হবে যে আপনারা কোন আদর্শটাকে গ্রহণ করবেন।
রাজতন্ত্র, গণতন্ত্র, খেলাফত, এই তিনটি পরিভাষার মধ্যে তিনটি আদর্শের প্রতিফলন রয়েছে। কেমন? রাজতন্ত্র, রাজতন্ত্রে রাজার ইচ্ছাই চূড়ান্ত এবং রাজার হাতেই থাকে সার্বভৌম ক্ষমতার চাবিকাঠি। বুঝলেন তো? রাজতন্ত্র যেটা, রাজতন্ত্রে রাজার ইচ্ছাই চূড়ান্ত এবং রাজার হাতেই থাকে সার্বভৌম ক্ষমতার চাবিকাঠি। দ্বিতীয়টার কথা কি বললাম? গণতন্ত্র। মনে আছে তো আপনাদের? গণতন্ত্র, গণতন্ত্রে জনগণের ইচ্ছাই চূড়ান্ত এবং জনগণই সকল ক্ষমতার উৎস। যেমন গণতন্ত্রের মৌলিক যে কথাটি, সেটা কি? মেজরিটি পার্সন মাস্ট বি গ্রান্ট, অধিকাংশের রায় চূড়ান্ত। তাই বলা হচ্ছে গণতন্ত্রে জনগণের রায় বা ইচ্ছাই চূড়ান্ত এবং জনগণই সকল ক্ষমতার উৎস। তৃতীয় আসেন ইসলামী খেলাফত। খেলাফত কি বলছে? খেলাফতে ওহির বিধানই চূড়ান্ত, আল্লাহ প্রেরিত ওহির বিধানই চূড়ান্ত এবং আল্লাহই হলেন সার্বভৌম ক্ষমতার উৎস। এই তিনটি পরিভাষার আদর্শগত পার্থক্য বুঝলেন তো? রাজতন্ত্র কি, গণতন্ত্র কি, আর খেলাফত কি, এর মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারলেন তো? রাজতন্ত্রে রাজার ইচ্ছাই চূড়ান্ত এবং তার হাতেই থাকে সার্বভৌম ক্ষমতা। গণতন্ত্রে জনগণের ইচ্ছাই চূড়ান্ত, জনগণই হলো সকল ক্ষমতার উৎস। আর খেলাফতে আল্লাহ প্রেরিত ওহির বিধানই চূড়ান্ত আর আল্লাহই হলেন সকল ক্ষমতার উৎস। পার্থক্য হচ্ছে না? আপনারা কোনটা চান বলেন দেখি? আপনাদেরকে স্বীকৃতি দিতে হবে। গণতন্ত্র চান না রাজতন্ত্র চান না খেলাফত চান? কোনটা চান? এই স্বীকৃতি দেন, আল্লাহর কাছে এটা কবুল হয়ে যাক। অন্তর থেকে স্বীকৃতি দেন যে আমরা পাশ্চাত্য থেকে আমদানিকৃত গণতন্ত্র, রাজনীতি, রাজতন্ত্রের নামে একনায়কতন্ত্র, এগুলো আমরা চাই না। আমরা চাই আল্লাহ প্রেরিত ওহির বিধান অনুযায়ী পরিচালিত ইসলামী খেলাফত, এইটাই আমরা চাই। ঠিক তো নাকি? আল্লাহ আমাদের অন্তরের আকুতিটা কবুল করে নিন। হয়তো একদিন এটা বাস্তবায়িত হবে, সে প্রসঙ্গে আমি পরে আসছি। তাহলে এবারে রাজতন্ত্রের একটু ছোট ব্যাখ্যা দিই, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। রাজতন্ত্রে রাজা তার নিজে বাহুবলে রাজ্য জয় করে এবং রাজা তার ইচ্ছা মতো দেশ শাসন এবং পরিচালনা করেন। রাজা যদি সৎ, যোগ্য এবং সুশাসক হন তাহলে রাজ্যে সুখ শান্তি বিরাজ করে। ঠিক না? রাজা যদি ভালো হয় রাজ্যে সুখ শান্তি থাকে না? এটা তো স্বাভাবিক কথা। এমনকি রাজা যদি ইসলামপন্থী হন তাহলে তার দ্বারা তার রাজ্যে ইসলামী বিধানও কায়েম হতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামী বিধানও কায়েম হতে পারে। তার নজির বিগত যুগে এমনকি বর্তমান পৃথিবীতেও আছে। আমরা সৌদি আরবকে যতই যাই সমালোচনা করি না কেন, সেখানে কিন্তু ইসলামী হজ কায়েম আছে। সেখানে প্রকাশ্যে শিরিক বিদআত করার অবকাশ নাই, সুযোগ নাই, পল্লী খবর আছে। সেখানে মোটামুটি ইসলামী বিধান বাস্তবায়ন আছে। সৌদি, কুয়েত সহ আরও কিছু কিছু দেশ আছে এখনও পৃথিবীতে আধুনিক যুগে, যেখানে ইসলামী হজ এবং ইসলামী কিছু বিধিবিধান সেখানে কায়েম আছে। যদিও রাজা বাদশাদেরকে মানুষ অনেক সমালোচনা করে, সেদিকে আমি এখন যাচ্ছি না। তবে ইতিপূর্বেও এর নজির আছে। রাজা দিনদার হওয়ার কারণে তার দ্বারা দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হয়েছে, এর নজির পৃথিবীতে আছে। তবুও সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে যেহেতু রাজা বা রানী রূপে একজন ব্যক্তির হাতে থাকে সার্বভৌম ক্ষমতা এবং তার ইচ্ছা অনিচ্ছায় সবকিছু বলে বিবেচিত হয়। এই জন্য এই শাসন ব্যবস্থাটি আদর্শিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। বিষয়টা বুঝলেন তো?
রাজা যদি ভালো হয় তাহলে তার দেশ ভালোভাবে চলে, রাজা ইসলামপন্থী হলে তার দ্বারা ইসলামের শাসনও কায়েম হতে পারে বটে, কিন্তু রাজার ইচ্ছা চূড়ান্ত, রাজার হাতে সার্বভৌম ক্ষমতা, এইটার কারণে সার্বভৌম ক্ষমতার মালিক রাজা বা রানী রূপে একজনের হাতে থাকার কারণে এই শাসন ব্যবস্থা আদর্শিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। তাহলে রাজতন্ত্রের ব্যাপারটা বুঝলেন তো? ভালো করে বুঝবেন কিন্তু। রাজতন্ত্র গেল। দ্বিতীয়টা কথা কি বললাম বলুন তো দেখি? গণতন্ত্র। আলহামদুলিল্লাহ, আপনার মনে আছে, আপনারা যে কথা শুনছেন আমি বুঝতে পারছি না। দ্বিতীয়টা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রটা কি? গণতন্ত্রে জনগণের ভোটে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল দেশ শাসন করে, ঠিক না? আমরা তো তাই ওই দেখি নাকি? জনগণের ভোটে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল দেশ শাসন করে, আর সংখ্যালঘু দল বা দলগুলি বিরোধী দল হিসাবে বিবেচিত হয়। ঠিক বলছি কিনা বলেন? বিরোধী দল হিসাবে বিবেচিত হয়। এই বিরোধী দল বা এই সংখ্যালঘু দলের সম্মিলিত ভোটের সংখ্যা যদি সংখ্যাগরিষ্ঠ দলের চেয়ে বেশিও হয়, তবু এই সংখ্যালঘু দলগুলো দেশ চালানোর অনুমতি পায়। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝুন, যে আমাদের দেশে মনে করেন সংসদ নির্বাচন হচ্ছে, এখানে প্রার্থী হয়েছে 10টা দল। কয়টা দল বলেন? 10টি দল প্রার্থী হয়েছে। এর মধ্যে 9টি দলের সম্মিলিত ভোটের সংখ্যা হচ্ছে 89টি। 100টার মধ্যে 89টি ভোট, ধরেন 100টি আছে, 10 জন প্রার্থী। 10 জন প্রার্থীর মধ্যে 9 জন প্রার্থীর সম্মিলিত ভোটের সংখ্যা হচ্ছে 100টার মধ্যে 89টি। ধরে নিন 8টি দল 10টি করে ভোট পেয়েছে, তাহলে কয়টা ভোট হয়? 80টা। আর একটি দল ভোট পেয়েছে 9টা, তাহলে কয়টা হলো? 89টি। 89টি ভোট হলো। আচ্ছা, বাকি থাকলো একটি দল ভোট পেয়েছে 11টি। কয়টা ভোট পেয়েছে? 11টি। এই 11টি ভোট পাওয়া, অর্থাৎ একটি ভোট বেশি পাওয়া কারণে এই দলটিকে বিজয়ী ঘোষণা করা হয়, ঠিক না? তাই হয় তো নাকি? আমার ভুল হলে বলে দেবেন। একটি ভোট বেশি পাওয়ার কারণে এই দলটি বিজয়ী বলে বিঘোষিত হয় এবং এই দলটি দেশ শাসন করার অনুমতি পায়। বাকি যে 9টি দল 89টি ভোট পেল, এর কোনো মূল্যায়ন হলো না, হলো? তাহলে গণতন্ত্রের নামে যে সংখ্যালঘুদের শাসন চলে, এটা আপনাদের কাছে স্পষ্ট কিনা বলো? গণতন্ত্রের নামে সংখ্যালঘুদেরই শাসন চলে। আরো একটা জিনিস দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, দেশের অধিকাংশ বৈধ নাগরিক কিন্তু ওই ভোট কেন্দ্রে যায় না। অধিকাংশ বৈধ নাগরিক যাদের আত্মসম্মান বোধ আছে, যারা সব পেশাল পছন্দ করে না, তারা কিন্তু ভোট কেন্দ্রে যায় না। ভোট কেন্দ্রে কারা যায় আপনারা তো জানেন, আমি আর ব্যাখ্যা দেব না। তা এই দেখা যাচ্ছে অধিকাংশ নাগরিক ভোট কেন্দ্রে, বৈধ নাগরিক ভোট কেন্দ্রে না যাওয়ার কারণে গণতন্ত্রের নামে অধিকাংশ দেশে সংখ্যালঘুদের শাসন চলে। বিষয়টা বুঝতে পারছেন তো? আরো বিষয়টি দেখেন, এই গণতন্ত্র কিন্তু মূলত মূর্খদের শাসন। ডক্টর আল্লামা ইকবাল তিনি বলেছেন যে গণতন্ত্র হচ্ছে 51% মূর্খের শাসন। কত পার্সেন্ট বললাম? 51% মূর্খের শাসন। তিনি আরো বলেছেন যে মৌজুদাত জমহুরিয়ত শর্গিনা জাতা হে লেকিন তোরা নেহি জাতা হে। আধুনিক গণতন্ত্রে কেবল মানুষের মাথা গণনা করা হয়, কিন্তু মাথার ভিতরে মগজ আছে কিনা, ঘিনু আছে কিনা, এটা দেখা হয় না। তার মানে কি? একজন প্রফেসরের ভোট আর একজন মুতি মেসরের ভোটকে, ওই ভোটের মানকে একই গণ্য করা হচ্ছে না? হয় কিনা? একটা প্রফেসরের ভোটের মূল্য যা, একটা মেথরের ভোটের মূল্য তাই। এই যে সাম্যের নামে, গণতন্ত্রের নামে জ্ঞানীদের মর্যাদাকে এই গণতন্ত্র ভুলুণ্ঠিত করেছে।
আমরা সকলেই মানুষ, এটা ঠিক না? আমরা সকলেই আদম সন্তান, একই পিতা মাতা থেকে আমরা এসেছি, আমরা সকলেই মানুষ। মানুষ হিসাবে আমরা সকলেই ভাই ভাই, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ তাআলা মর্যাদা কত পার্থক্য রেখে দিয়েছেন, এটা আপনি হিসাব করবেন না? আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হে নবী, তুমি বলো যে জ্ঞানী আর যে মূর্খ, যে জানে এবং যে জানে না, এরা কি সমান? তাহলে আল্লাহর দৃষ্টিতে জ্ঞানী এবং মূর্খের ভিতরে পার্থক্য আছে না? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর। তুমি বলো যে অন্ধ এবং চক্ষুষ্মান কি সমান, অর্থাৎ মূর্খ এবং জ্ঞানী কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। প্রত্যেক বিষয় থেকে জ্ঞান অর্জন করে একমাত্র যারা চক্ষুষ্মান, যারা জ্ঞানবান। আম হাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর। অন্ধকার এবং আলো এক জিনিস নয়, এটা আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন মানুষের মাঝে। এমনকি পৃথিবীতে নবী এসেছেন 1,24,000, 1,24,000 নবী এসেছেন। প্রত্যেক নবীর প্রতি আমাদের ঈমান রাখতে হবে। কোন ব্যক্তি বা জাতি বা যারা যদি কেউ একজন নবীকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে বলুন? কাফের হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবীর প্রতি ঈমান রাখতে হবে। সকলেই আল্লাহর প্রেরিত নবী বা রাসূল। তারপরেও আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ। আল্লাহ পাক বলছেন, আমি অবশ্যই কিছু নবীর উপরে কিছু নবীকে মর্যাদা দান করেছি। বোন আলহামদুলিল্লাহ, সকলেই নবী। তারপরেও আল্লাহ তাআলা নবীদের ভিতরে মর্যাদাগত পার্থক্য রেখেছেন। এই পার্থক্যের মানদণ্ড হচ্ছে জ্ঞান, ইলম। এক নবীকে যে জ্ঞান দিয়েছেন, আর এক নবীকে আল্লাহ সে জ্ঞান দেননি। মুসা আর খিজির আলাইহিস সালামের কাহিনী বাড়িতে গিয়ে সূরা কাহাফ পড়বেন, বুখারী শরীফেও তার বর্ণনা এসেছে। মুসা এবং খিজির আলাইহিস সালাম চলছেন, সামনে নদী পড়ে গেল, নৌকায় উঠলেন, নৌকা থেকে একটু পানি নিয়ে খিজির আলাইহিস সালাম এক ফোঁটা নদীতে ফেললেন, সমুদ্রে, মহাসমুদ্রে ফেললেন। ফেলে বললেন, মুসা, এই যে এক ফোঁটা পানি, এইটুকু হচ্ছে দুনিয়ার মানুষের জ্ঞান। আর এই যে জ্ঞানের সমুদ্র, এই সমুদ্র হচ্ছে আল্লাহর জ্ঞান, এই সমুদ্র হচ্ছে আল্লাহর জ্ঞান। অতএব আল্লাহ তাআলা মানুষের মধ্যে জ্ঞানগত পার্থক্য রেখে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের মতো একজন প্রসিদ্ধ নবীকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে জ্ঞান নিতে পাঠালেন। সে কাহিনী অনেক, সেদিকে আমি যাব না। তো যাই হোক, নবীদের ভিতরে আল্লাহ তাআলা মর্যাদাগত পার্থক্য রেখে দিয়েছেন। আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপরে মর্যাদা দেওয়া হলো কেন? এই জ্ঞানের কারণে। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর জ্ঞান দান করলেন। দান করে ফেরেশতাদেরকে বললেন, তোমরা এগুলো বলো। ফেরেশতারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে বলল, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, আমাদের কোনো ইলম নেই, আপনি যতটুকু দিয়েছেন তাই ব্যতীত। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে, আদম, তুমি এবার এই জিনিসগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সব আল্লাহর হুকুমে বলে দিলেন। ফেরেশতাদের উপরে আদম আলাইহিস সালামের জ্ঞান ঊর্ধ্বে, এটা প্রমাণিত হলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তাহলে আদমকে সম্মানের সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের জ্ঞানকে কেন্দ্র করে তাকে সিজদা করেছিল। বলুন আলহামদুলিল্লাহ। এই জ্ঞানকে, জ্ঞানী ব্যক্তিদেরকে এই আধুনিক গণতন্ত্র তারা ধুলি মিশিয়ে দিয়েছে। আধুনিক গণতন্ত্র হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে মূর্খদের শাসন। এই গণতান্ত্রিক সিস্টেমে জাতি কখনো যোগ্য নেতৃত্ব লাভ করতে পারবে না, কখনোই সম্ভব না। কারা নেতৃত্ব আসছে আপনারা তো দেখছেন, আমি আর সেদিকে যাব না। আপনারা তো দেখছেন নেতৃত্বে কারা আসছে। কখনো নীতিবান ন্যায়পরায়ণ ব্যক্তি, কখনো আল্লাহ ভীরু ব্যক্তি, কখনো আলেম শরিয়াত অভিজ্ঞ ব্যক্তি। এই গণতান্ত্রিক সিস্টেমে কখনোই নেতা নির্বাচিত হতে পারত, নেতা নির্বাচিত হতে পারে না। আল্লাহ পাক যদি এই গণভোটের মাধ্যমে নবী নির্বাচন পদ্ধতি চালু করতেন, পৃথিবীতে যারা নবী হয়েছে তারা কি কেউ নবী হতে পারতেন বলুন? কেউ নবী হতে পারতেন না। অথচ তাদের চেয়ে ভালো মানুষ, মাসুম বেগুনা, দুনিয়া থেকে নিষ্পাপ অবস্থায় বিদায় গ্রহণকারী মানুষ পৃথিবীতে আর কেউ নাই, পৃথিবীতে আর কেউ নাই।
অতএব ইসলামী নেতৃত্ব নির্বাচন সিস্টেমে আমাদেরকে আসতে হবে। সে সিস্টেম আমি পরে বলবো, আজকের এই প্রসঙ্গটা শেষ করে নেই। তো কি বলছিলাম কি, যে আধুনিক গণতন্ত্র এটা হচ্ছে মূর্খের শাসন এবং সংখ্যালঘু কর্তৃক সংখ্যাগুরুর উপরে তারা শাসন কায়েম করে। তৃতীয় কথা হচ্ছে, এই আধুনিক গণতন্ত্রে 3টি শিরিক আছে, যা আমি কয়েক জুম্মা ধরে বলছি। এটা মুখস্থ করে ফেলেন, এটা একদম মুখস্থ করে ফেলেন, অন্তরে গেঁথে নেন, যাতে গণতন্ত্র নামক এই শিরকি কুফরি মতবাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক না থাকে। এই গণতন্ত্রের 3টি শিরিক আছে। 1 নম্বর শিরিক হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ। দ্বিতীয় শিরিক হচ্ছে অধিকাংশের রায় চূড়ান্ত, আল্লাহর বিধান চূড়ান্ত না, অধিকাংশ মানুষের রায় চূড়ান্ত। তৃতীয় শিরিক হচ্ছে সকল ধর্মের মান সমান। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। অন্য অন্য ধর্মের সাথে ইসলামকে গুলিয়ে ফেলা হচ্ছে, ইসলামকে একেবারেই গুলিয়ে ফেলা হচ্ছে। আল্লাহ পাকের নিকটে একমাত্র দিন কি আপনারা স্বীকৃতি দিন? ইসলাম। আল্লাহ পাকের নিকটে একমাত্র দিন হচ্ছে ইসলাম। জাহিলি যুগের মুআল্লাকে খ্যাত কবি লাবিদ তিনি বলেছেন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলা। আল্লাহ ব্যতীত আর সব কিছুই বাতিল। আল্লাহর পক্ষ থেকে যে বিধান এসেছে, যে দিন এসেছে, এইটাই দিন হক, আর সবই বাতিল। এই বাতিল দিনের উপরে দিনে হককে বিজয় করার জন্য নবী এবং রসুলদের আগমন ঘটেছিল। আজকে আমাদের নেতাদের অবস্থা হয়েছে মুসলিম ভোটারদের সন্তুষ্ট করাচ্ছে, এখন যেন সংখ্যালঘু হিন্দু ভোটারদের সন্তুষ্ট করা তাদের মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঠিক না বলুন? হিন্দুরাও মনে হয় এত কায়দা করে 2 হাত কবলে ঠেকিয়ে তাদের মূর্তিকে ওই মূর্তির সামনে একেবারে নত হয় না, যা মুসলমানেরা করছে, যা মুসলমানেরা করছে। গত জন্মে আমি সেসব কথাগুলো বলেছিলাম। আজকে আর আমরা সেদিকে যাব না। আজকের ইসলামকে অন্যান্য ধর্মের সাথে গুলিয়ে ফেলা হচ্ছে। কি ইসলামী দল কি অন ইসলামী দল, সকলের চরিত্র এখন একই হয়ে গিয়েছে। হ্যাঁ, একই হয়ে গিয়েছে। এই আধুনিক গণতন্ত্র আমাদের এই পর্যায়ে নিয়ে গিয়েছে। তাহলে আগে বললাম রাজতন্ত্র, কি বলেছিলাম মনে আছে? তারপরে বললাম কি গণতন্ত্র, বাকি থাকলো কোনটা? ইসলামী খেলাফত সম্পর্কে আপনারা ওই জানবেন না? ইসলামী খেলাফত হচ্ছে ইসলামী খেলাফত হচ্ছে এই যে আল্লাহ পাকের আল্লাহ পাকের দাসত্বের অধীনে, আল্লাহ পাকের দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী এবং আল্লাহর পথে দায়িত্বপ্রাপ্ত ইমানদার ব্যক্তিদের শাসন ব্যবস্থার নাম। আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য প্রতিষ্ঠাকারী ইসলামী শাসন ব্যবস্থার নাম। যে ইসলামী শাসন ব্যবস্থার সার্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আমির বা খলিফা এবং তার পুরা প্রশাসন যন্ত্র আল্লাহর বিধানের বাস্তবায়নকারী মাত্র। কথাটা বুঝলেন তো? আল্লাহর বিধানের বাস্তবায়নকারী মাত্র। অতএব ইসলামী খেলাফত ব্যতীত পৃথিবীতে আর যত শাসন ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থা মানুষের ব্যক্তিগত স্বেচ্ছাচার প্রতিষ্ঠার বাহন ব্যতীত আর কিছু নয়। রাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, উভয়টি মানব রচিত মতবাদ, ঠিক না? আর ইসলামী খেলাফত আল্লাহ প্রেরিত ইসলামী শাসন ব্যবস্থার নাম। আপনারা কোনটা চান? আমরা খেলাফত চাই না। রাজতন্ত্রে এবং গণতন্ত্রে মানুষের হাতে থাকে সার্বভৌম ক্ষমতা। পক্ষান্তরে খেলাফতে সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। বান্দা শুধু আল্লাহর সেই বিধান বাস্তবায়নকারী। বান্দা কেবল আল্লাহর সেই বিধান বাস্তবায়নকারী। গণতন্ত্রে এবং রাজতন্ত্রে মানুষের তৈরি করা বিধান অনুযায়ী দেশ শাসিত হয়, ঠিক না? সেখানে কি আল্লাহর বিধানে তোয়াক্কা করা হয়? পক্ষান্তরে খেলাফতে ওহীর বিধান অনুযায়ী দেশ শাসিত হয়। রাজতন্ত্রে গণতন্ত্রে মানুষ মানুষকে দাসত্ব করে। পক্ষান্তরে খেলাফতে মানুষ কেবল দাসত্ব করে কার? বলুন,
আল্লাহ রাব্বুল আলামিন রাজতন্ত্রে এবং গণতন্ত্রে মানুষের রচিত আইন সদা পরিবর্তনশীল, আর খেলাফতে আল্লাহ প্রেরিত বিধান, অনুসৃত আল্লাহর বিধান সদা অপরিবর্তনীয়। আল্লাহর বিধানের পরিবর্তনকারী কেউ আছে? আল্লাহ পাক বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমার পরিবর্তনকারী কেউ নাই। আমাদের দেশের মানুষের তৈরি করা সংবিধান কতবার সংশোধন করা হয়েছে আপনারা তো জানেন সকলে। মানুষের তৈরি করা বিধান এইভাবে সংশোধিত হয়, কিন্তু আল্লাহর বিধানের কোনো পরিবর্তন করে নেই। গণতন্ত্রে এবং রাজতন্ত্রে হালাল হারাম নির্ধারণের মালিক জনগণ, ঠিক না? আমাদের দেশে সুদ হালাল না হারাম? বেশ্যাবৃত্তি হালাল না হারাম? জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধানে এগুলো কি হারাম না? তাহলে মানুষ এই কি বলে গণতন্ত্রে এবং রাজতন্ত্রে হালাল হারাম নির্ধারণের মালিক হচ্ছে মানুষ। অধিকাংশ মানুষ যদি বলে যে সুদ চলবে তাই চলবে, ব্যভিচার চলবে তাই চলবে, অন্যান্য আইন এইভাবে চলবে তাই চলবে, আল্লাহর বিধানের তোয়াক্কা করা হয় না। কিন্তু ইসলামী খেলাফতে এই অধিকার, এই হালাল হারামের অধিকার কার বলুন তো? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ব্যতীত আর কারো কোনো জিনিসকে হালাল করা বা হারাম করার অধিকার নেই। রাজতন্ত্রে রাজা এবং গণতন্ত্রের দলনেতা সীমাহীন ক্ষমতার মালিক হয়, কিন্তু ইসলামী খেলাফতে খলিফা বা আমিরের ক্ষমতা আল্লাহর বিধান কর্তৃক নিয়ন্ত্রিত। পার্থক্য হচ্ছে না? কত পার্থক্য একটু চিন্তা করে দেখুন। রাজতন্ত্রে এবং গণতন্ত্রে রাষ্ট্রের নেতা কর্মী এবং কর্মকর্তা কর্মচারী, এমনকি সর্বোচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনীর সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা থাকে না। কখন? যখন দেখে যে দুনিয়ায় যেটা অর্জন করার দরকার সেটা আমরা অর্জন করে ফেলেছি, অতএব দুনিয়া আমাদের অর্জিত হয়ে গেছে, অতএব তারা আর কিসের জন্য তাদের জীবন দেবে? কিন্তু ইসলামী খেলাফতে নেতা বলেন, কর্মী বলেন, আমির বলেন, সর্বোচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাদল বলেন, সকলেরই আখিরাতের উদ্দেশ্যে কাজ হয়, ঠিক না? আখিরাতের উদ্দেশ্যে কাজ করে। সব কিছুতে তারা পরকালীন পাথেয় হাসিলে ব্রতী হয়। তার প্রমাণ নেন এই যে কাদেশিয়ার যুদ্ধের নাম শুনেছেন তো? কাদেশিয়ার যুদ্ধে সেনাপতি, শত্রুপক্ষের সেনাপতি ছিল রুস্তম। রুস্তম সে দূত পাঠালো মুসলিম সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাসের নিকটে, এই মর্মে যে তিনি যেন একজন জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তিকে তার কাছে পাঠিয়ে দেয়। রুস্তম বলছে আমি তার সাথে কথা বলবো। সেই মর্মে মুগিরা বিন শুবাকে পাঠিয়ে দেওয়া হলো। মুগিরা বিন শুবা যখন রুস্তমের নিকটে এলেন, তখন রুস্তম মুগিরা বিন শুবাকে বলছেন যে আপনারা তো আমাদের প্রতিবেশী, আমরা আপনাদের সাথে উত্তম ব্যবহার করতে চাই। আপনারা যদি আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে চান আমরা তার সুযোগ করে দেবো, কোনো সমস্যা নাই, অতএব আপনাদের সাথে আমাদের যুদ্ধ হবে কেন? তখন মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা তিনি জবাবে বলছেন যে দেখুন, দুনিয়া আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আখিরাত। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামী খেলাফত এবং অন্যান্য শাসন ব্যবস্থার মধ্যে চেতনাগত মৌলিক পার্থক্য হচ্ছে এরা, তাদের সবকিছুর মূলে থাকে দুনিয়া। আর ইসলামী খেলাফতের নেতাকর্মী সকলের উদ্দেশ্য থাকে কি? আখিরাত। সেটা তিনি স্পষ্ট করে দিলেন মহাবীর রুস্তমের কাছে। মুগিরা বিন শুবা আরো বললেন যে দেখুন, আমাদের মাঝে একজন নবী এসেছেন, তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য দ্বীন নিয়ে এসেছেন। যে ব্যক্তি সেই দ্বীনকে গ্রহণ করবে সে সম্মানিত হবে, আর যে প্রত্যাখ্যান করবে সে লাঞ্ছিত হবে। তখন রুস্তম জিজ্ঞেস করলেন সে দ্বীন কি? তখন মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সে দ্বীনের মূল স্তম্ভ হচ্ছে যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রসূল, এবং তিনি আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলি নিয়ে এসেছেন সেইগুলো মেনে নেওয়া এবং স্বীকৃতি দেওয়া। রুস্তম বললেন এ তো বড় উত্তম কথা, এর চেয়ে তো সুন্দর কথা আর কিছু হতে পারে না। আপনাদের উদ্দেশ্য আখিরাত, আপনারা আল্লাহর বিধানের বাস্তবায়নকারী, এর চেয়ে সুন্দর কথা তো আর কিছুই হতে পারে না। আপনাদের আমাদের মধ্যে মৌলিক পার্থক্য তো এইখানে
আমরা তো এই দুনিয়া অর্জনের জন্য যুদ্ধ করতে এসেছি, আর আপনারা এসেছেন আখিরাত অর্জনের জন্য। তখন রুস্তম বললেন, তা আপনাদের দিনের আরো কিছু কথা আমাকে বলুন, আর কি আছে তার ভিতরে? তখন মুগিরা বিন শুবা বললেন, ইখরাজুল ইবাদি মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ। তিনি বলছেন, আল্লাহ প্রেরিত সে দিনের বক্তব্যের ভিতরে একটা বক্তব্য হচ্ছে এই যে মানুষকে মানুষের দাসত্ব থেকে বের করে এনে তাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের অধীনে ফিরিয়ে নেওয়া। বলুন আলহামদুলিল্লাহ। মুআবির রুস্তম হতভম্ব হয়ে গেলেন, কি সুন্দর কথা, এত সুন্দর কথা তো শোনা যায় না। তখন রুস্তম মুগিরা বিন শুবাকে বললেন যে, আচ্ছা আমরা যদি আপনাদের দিনের মধ্যে প্রবেশ করি, আপনাদের দিনকে গ্রহণ করি, তাহলে আপনারা কি করবেন? আপনারা কি আমাদের সাথে লড়াই করবেন, না আমাদের ছেড়ে আপনারা চলে যাবেন? তখন মুগিরা বিন শুবা বলছেন, ই ওয়াল্লাহি সুম্মা লা তাকরাবু বিলাদাকুম ফি তিজারাতিন আও হাজাতিন। তখন মুগিরা বিন শুবা বলছেন যে, আল্লাহর কসম, অবশ্যই লা তাকরাবু বিলাদাকুম, আমরা আপনাদের নিকটবর্তী হব না, কেবল ব্যবসা এবং অন্যান্য প্রয়োজন ছাড়া। তার কারণ আমরা যুদ্ধ করতে এসেছি আল্লাহর কালেমাকে প্রতিষ্ঠা করার জন্য। সেটা যদি আপনারা মেনে নেন, আমাদের ব্যবসা করারও উদ্দেশ্য না, আপনাদের দেশে ধন সম্পদ ভোগ করাও আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেল আপনারা দিন গ্রহণ করার কারণে। আপনাদের কাছে আপনাদের রাষ্ট্র ছেড়ে দিয়ে আমরা এখান থেকে চলে যাব। মুআবির রুস্তম তখন একেবারে নির্বাক হয়ে গেলেন। এক পর্যায়ে মুগিরা বিন শুবাকে বললেন, ঠিক আছে আপনি একটু সাইডে যান, আমি একটু আমার পরিষদবর্গের সাথে পরামর্শ করি। তিনি তাদের সাথে পরামর্শ করলেন। তার পরিষদের অন্যান্য সেনাবাহিনীর অন্যান্য পদস্থ কর্মকর্তারা তারা বলল যে, আপনি এই ব্যক্তির কথায় আপনার লালিত দিনকে আপনি পরিত্যাগ করবেন? আপনি কি এই কুত্তাটির কথা শুনে আপনি আপনার দিনকে পরিবর্তন করবেন? আপনি কি এই কুত্তার পরিধানে যে পোশাকটা আছে সেটার দিকে লক্ষ্য করেননি, কত জীর্ণ শীর্ণ? তখন রুস্তম বললেন, তোমাদের ধ্বংস হোক, তোমাদের প্রতি আফসোস। তোমরা শুধু এই ব্যক্তির পোশাকের দিকে তাকালে, তার বাগ্মিতা, তার বিচক্ষণতা এবং তার আল্লাহ ভীরুতার প্রতি তোমরা লক্ষ্য করলে না। তোমরা কি জানো না, আরবদের কাছে পোশাক এবং খাদ্য বড় জিনিস নয়, তাদের কাছে বড় বিষয় হচ্ছে তাদের আত্মসম্মান। এইটাকেই তারা বড় কিছু মনে করে। এরপরে পারস্য সম্রাট যুদ্ধের জন্য নির্দেশ দিল। রুস্তম তখন দীর্ঘ শ্বাস ছেড়ে তার অধীনস্থ সেনা কর্মকর্তাদেরকে লক্ষ্য করে বলল, আল্লাহে যাহাবু বিমা ফাতিহে আরজিনা। তিনি বললেন যে, আল্লাহর শপথ, এই মুসলিমরা আমাদের এই মাটির চাবিগুলি তারা নিয়ে গেল। অর্থাৎ তারা আমাদের এই ভূখণ্ড জয় করবে, যেহেতু তাদের উদ্দেশ্য হলো আখিরাত আর আমাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া। অতএব যাদের উদ্দেশ্য আখিরাত তাদেরই বিজয় হবে, তারাই আমাদের এই ভূখণ্ড জয় করে নিবে। বলুন আলহামদুলিল্লাহ। ইসলামী খেলাফত এবং অন্যান্য খেলাফতের মধ্যে এই চেতনাগত পার্থক্য হচ্ছে এটা। অন্যান্য শাসন ব্যবস্থা তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া, গণতন্ত্র বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, এই সবের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া। ইসলামী খেলাফতের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আখিরাত বা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আগামী জুমায় আমি আপনাদের সম্মুখে পরে থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিরকি তন্ত্র মন্ত্র পরিহার করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা কিভাবে হবে সেই কাজে আঞ্জাম দেওয়া তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারুর রাউফুর রহিম।